হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। পুষ্প লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের বার্থডে কাল দিয়ে ভিডিওটা শুরু করেছি। বার্থডে চলে গেছে 10 দিন আগে, আর 10 দিন পরে এসে আমরা কেক কাটতেছি। কি একটা মজার ব্যাপার, তাই না? কেক না কাটলে মনে হয় যে বার্থডেটা সম্পূর্ণই হয় না। যদিও আমাদের ইসলামে বার্থডে পালন করা নিষেধ, আমরা কিন্তু ওইভাবে কোনো রকম বার্থডে সেলিব্রেট করিনি, আর এটা করাও ঠিক না। বাচ্চারা দেখবেন কেক পেলে খুশি হয়ে যায়। ওরা মনে করে বার্থডে আসলে একটা কেক কাটতে হবে, মজার মজার খাবার খেতে হবে। তো সবাই তো জানেন, ওদেরকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম, কেকটা আর আনা হয়নি। তার মধ্যে আবার বাচ্চাদের স্কুলও বন্ধ ছিল। স্কুল যেহেতু বন্ধ ছিল, বাইরে যাওয়ার কোনো প্রয়োজন পড়েনি। আজকে একটা কাজে বাইরে গিয়েছিলাম, তো আমার মায়ের জন্য কেকটা নিয়ে আসলাম। তো আমরা মা ছেলে সবাই মিলে একসাথে কেকটা কাটছি। ওরা তো কেক পেয়ে অনেক খুশি, আর ভাই বোন সবাই মিলে একসাথে সুন্দর একটা আনন্দের সময় কাটাচ্ছে। সবাই কিন্তু বলেন আমার ছেলে মেয়েদের বেশি করে একটু দেখাতে, ওদের না দেখালে নাকি ভিডিওটা সুন্দরই হয় না। আর আপনাদের সাথে এই সুন্দর মুহূর্তটাও শেয়ার করে দিলাম। আর সবাই কিন্তু অবশ্যই মাশাআল্লাহ বলতে ভুলবেন না আমার ছেলে মেয়ের জন্য। একটা সময় নিজেকে খুশি রাখার জন্য অনেক কিছু চিন্তা ভাবনা করতাম, এখন আর সেই জিনিসটা কাজ করে না। এখন মনে হয় যে বাচ্চাদের খুশি রাখতে পারলে একজন মায়ের আনন্দ। সত্যি কথা, ওরা যখন খুশি থাকে, হাসি খুশি থাকে, অনেক বেশি ভালো লাগে। সব সময় চেষ্টা করি ওদের হাসি খুশি রাখার। ওদের বাবা কাছে না থাকায় ওরা কিন্তু মাঝে মধ্যে একাকিত্ব ফিল করে। চেষ্টা করি আমি বাবা মায়ের দায়িত্ব দুটাই পালন করে ওরা যাতে একাকিত্বটা ফিল করতে না পারে যে আমার বাবা কাছে নেই। আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করি ওদেরকে সব সময় খুশি রাখার। বাইরে গিয়েছিলাম একটা জরুরি কাজে। বাসায় যে মোবাইলটা থাকে ওরা এটা ফেলে ভেঙে ফেলেছে, ওটাও ঠিক করে এলাম। আর নিজের জন্য একটা ট্রাইপড কিনে আনলাম। একজন আপু অনেকদিন আগে আমার ট্রাইপড দেখতে চেয়েছিলেন। আমার যে আগে ট্রাইপডটা ছিল আর এখন এটা সেম, একটু 19-20। তো এটার দাম পড়েছে 1100 টাকা। প্রায় 6 ফুটের মতো লম্বা হয়। ট্রাইপডটা খুবই ভালো। ট্রাইপড ছাড়া কিন্তু ভিডিও করা কোনোভাবেই সম্ভব না। আগে ট্রাইপডটা পরে ভেঙে গেছে, এমন ভাবে ভাঙছে যে এটাকে আমি ঠিক পজিশনে রেখে ভিডিও করতে পারি না। ট্রাইপড ছাড়া তো একটা কোয়ালিটিফুল ভিডিও মেক করা কোনোভাবেই সম্ভব না। সেই জন্য তাড়াহুড়ো করে এটা নিয়ে আসলাম। পরের দিন সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। সবাইকে জানাচ্ছি শিউলি ফুলের একরাশ শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আপনার একটা লাইক আমার ভিডিওটা আরো অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। সকাল সকাল ঘরের সব দরজা জানালা খুলে দিলাম, যাতে বাইরের পর্যাপ্ত আলো বাতাস ভিতরে প্রবেশ করতে পারে। আর বাইরে কিন্তু খুব সুন্দর একটা বাতাস ছিল, সেই সাথে পাখির কিচিমিচি শব্দও ছিল। এখন আমি পুরো বাসাটাকে খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে দেব। ওই যে দাদি নানিরা বলে সকালবেলা ঘুম থেকে উঠে বাইরুম গুলো ঝাড়ু দিতে হয়, সেটা কিন্তু আমরা মানার চেষ্টা করি। জানি না কতটুক সত্য। আর সকালবেলা উঠে রুমটা একটু ঝাড়ু দিলে রুমটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন দেখায়। আর আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে খালাবিহীন কতদিন।
আসলে আর খালাবিহীন কতদিন আমি জানি না। আমি একদম কাজ করতে করতে বিরক্ত হয়ে গেছি। আপনারা সবাই জানেন 15 থেকে 20 দিন আগে খালা কিন্তু গ্রামে গিয়েছিল। সে 2 দিনের কথা বলে গ্রামে গিয়ে 1 সপ্তাহ থেকে আসছে। কি যে কষ্ট হয়েছিল। যাই হোক, যখন গ্রামে ছিল তখন মনে মনে ভেবে রেখেছিলাম আসার পর অনেক কথা শোনাবো, কাজেই নিব না। যখন সে আসে বাসার ভিতরে তখন কিন্তু আর কোনো কথাই বলতে পারি না। ওই যে নিজের একটা জানে আসান হবে, কাজগুলো করলে আমার কষ্টটা কমবে, বা মানুষের মুখের উপরে কখনো কোনো কথা বলতে পারি না। মনে হয় যে যা হওয়ার হয়েছে, এখন তো আর কথা শোনালেও কোনো কাজ হবে না। আসছে যখন কাজ করতে থাকুক। সে মনে হয় আমার এই ভালোবাসাটাকে বা আমার এই চুপ থাকাটাকে আমার দুর্বলতা মনে করেছে। রীতিমতো সে কিছুটা এবার আমার সাথে বাটপারি করেছে। আমাদের পাশেই একজন লোক থাকে, খালার অনেক দূর সম্পর্কের আত্মীয়। মেইন কথা হচ্ছে সে গ্রামে যাবে, আমার বাসায় কাজ করতেছে। তখন আমাকে এসে বলে, খালা আপনি রান্নাটা শেষ করেন, আমি বাড়ি থেকে আসতেছি। বাড়িতে এরকম একটা ঘটনা হয়েছে, একজন লোক মারা গেছে, আমি এখন বলে আসি যাতে গাড়ি ঠিক করে ওকে গ্রামের বাড়িতে পাঠাই। তো বললাম যে ঠিক আছে, তুমি কাজ শেষ করে আসো, আমি কাজ শেষ করে রাখি, পরে এসে রুম মুছো। 2 ঘন্টা পার হয়ে গেছে, তার আসার কোনো খোঁজ খবর নাই। তখন আমি ফোন দিই যে খালা তুমি কোথায় আসতেছো না কেন, আসরের পর হয়ে গেছে। তখন আমাকে বলতেছে খালা যদি গ্রামে না যায় তাহলে তো জিনিসটা খারাপ দেখাবে। আমি তখন বললাম যে তুমি যাইবার ঠিক আছে, কিন্তু আমাকে তো অন্তত পক্ষে একবার বইলা যাওয়ার প্রয়োজন মনে করবা যে খালা আমি গ্রামে যাইতেছি। আমার এত বেশি মন খারাপ হয়েছে আমি বলে বুঝাতে পারবো না। খালারা দেখবেন একটু হলে অজুহাত খুঁজে। সে আমার সিঁড়ি থেকে শুরু করে করে সমস্ত কাজ করে, সে যদি না আসে আমার কতটা প্রেসার পড়ে যায় একা হাতে। শুধু আমার কাজ করে না, আমার বাসার ভাড়াটিয়াদের বাসায়ও কাজ করে। একবার মনে মনে ভাবে যে কাজ থেকে বাদ দিয়ে দিব, বা যে কয়দিন কাজ করে নাই টাকা কেটে দেব, তাইলে কিন্তু শাস্তি হবে। একজন আপু গত ভিডিওতে কমেন্ট করেছিল, আপু কাজে না আসলে টাকা কেটে দিও। এই জিনিসগুলো যদি করতে পারতাম তাহলে ভালো হতো, করতে পারি না, সেই জন্যই মাথায় উঠে যায়। যাই হোক, খালা নিয়ে অনেক কথা বলে ফেলেছি, জানি না আর কয়দিন খালাকে ছাড়া কাজ করতে হবে। খালাকে ছাড়া আমি একাই 100। আলহামদুলিল্লাহ, আমার শরীর মন যদি দুটাই ভালো থাকে, আমি সারাদিন কাজ করতে ভালোবাসি। আর আমার মনের শান্তির জন্যই আমি কাজ করি। বাসা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনের ভিতরে অন্যরকম একটা প্রশান্তি কাজ করে। আজকে খুব সকাল সকাল কাজ শুরু করে দিয়েছি। আমার একটা প্ল্যানিং থাকে কিভাবে আমি কাজগুলো করব। খালা যখন থাকে আমার কাজগুলো এক মাফিক হয়, আবার যখন না থাকে আমি কিন্তু ওই মাফিকই প্ল্যানিং করে কাজ করি। রাতের বেলা কিছু কাজ আমি গুছিয়ে রেখেছিলাম, কারণ সকালবেলা যাতে অনেক বেশি প্রেসার না পড়ে। কিছু কাপড় বাজ করে রেখেছিলাম, সেগুলো এখন আমি ওয়ার্ড্রোবের ভিতরে রেখে দিচ্ছি। সকালবেলার বড় বড় কাজের মধ্যে হচ্ছে ঘর গোছানো, রুম মোছা। আমি রুম না মুছে থাকতে পারি না, খালা না আসলেও আমি রুম মুছি। রুম মুছতে অনেক সময় লাগবে, তাই রাতের বেলা কিন্তু আমি রান্নাঘরের সমস্ত কাজ শেষ করে রেখেছি। থালা বাসন ধুয়ে রান্নাঘর একদম ক্লিন করে রেখেছি। এখন গিয়ে শুধু হাঁড়ি পাতিলগুলো জায়গা মতো রেখে দিলেই হবে। চলে আসলাম আমার শান্তির রান্নাঘরে। রান্নাঘরে আসলে এত বেশি শান্তি লাগে, সবকিছু এখন নতুন নতুন মনে হয়। এই যে দেখুন, রাতের বেলা থালা প্লেট সুন্দর করে ধুয়ে রেখেছিলাম, পানি ঝরে গেছে। এখন আমি সবগুলো জিনিস যার যার জায়গা মতোই রেখে দিচ্ছি। সুন্দর একটা রান্নাঘরে কাজ করে দেখবেন শান্তি লাগে। এই 2 দিন ধরে যে কাজ করে কি যে শান্তি পাচ্ছি আমি বলে বুঝাতে পারবো না। মনে হয় আমি অন্য কোনো রান্নাঘরে আছি। সেই পুরানো রান্নাঘরটা কি সুন্দর নতুন করে ফেলেছি। আমার বাসায় হয়তো লাক্সারি কোনো কিছুই নাই, আমার মনে শান্তি আনার জন্য, সুখ আনার জন্য যতটুকু দরকার, একটা শান্তির নিরে যতটুকু দরকার, সেগুলো আমার আছে আলহামদুলিল্লাহ। সংসারের প্রত্যেকটা জিনিস জোড়াতে কি যে কষ্ট হয়েছে। ঘুমিয়েও স্বপ্ন দেখেছি, সজাগ থেকেও স্বপ্ন দেখেছি কখন আমি সংসারের এই জিনিসটা কিনবো, ওই জিনিসটা কিনবো। যখন স্বপ্ন দেখি কথাটা নিয়ে হাজবেন্ডের কাছে যাই, তখন তাকে বলি আমার জন্য তো এই জিনিসটা লাগবে। তখন বলে হ্যাঁ অবশ্যই তোমাকে কিনে দিব, হয়তো একটু সময় লাগে, তারপর কিন্তু ঠিকই আমাকে সবকিছু কিনে দেয়। এই একটা মানুষ যে আমার জীবনের সব অপূর্ণ আশাগুলোকে পূরণ করেছে। আরো ছোট ছোট অনেক আশা আছে, ইনশাল্লাহ আল্লাহ যদি ওকে সুস্থ রাখে সেই আশাগুলো আমার পূরণ করে দিবে। হাজবেন্ডের কাছে আপনি মন খুলে যা চাইতে পারবেন, পৃথিবীর কারো কাছে আপনি তা চাইতে পারবেন না, হোক মা বাবা, ছেলে সন্তান। হাজবেন্ড হচ্ছে এমন একজন মানুষ যে আপনার জীবনের সব আশা বা আপনার জীবনের শেষ দিন পর্যন্ত আপনার পাশে থাকবে, যদি সে ভালো মানুষ হয়। সংসারে সুখী হতে চাইলে অনেক অনেক টাকা পয়সার প্রয়োজন হয় না, যতটুক চলার জন্য দরকার ততটুক হলেই চলে। আর সবচেয়ে প্রয়োজন যেটা, সেটা হচ্ছে স্বামী স্ত্রীর ভালোবাসা। যে ভালোবাসায় সংসারটা পরিপূর্ণতা পাবে।
রান্নাঘরের কাজগুলো গুছাতে গুছাতে মনে পড়লো যে গতকালকে তো কাপড় ধুইনি, ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিই। আর কাপড় দিতে এসে দেখি এক জুড়ি কাপড় হয়ে গেছে। বিশ্বাস করেন, একটা দিন যদি কাপড় না ধুই এত পরিমাণে কাপড় হয়। বাচ্চাদের কাপড় বুঝতেই পারেন, সারা দিন কাপড় ময়লা করে আর এই জুড়ির ভিতরে এনে রেখে দেয়। এখানে কিছু রেগুলার পরার কাপড় আছে আর কিছু চাদর আছে। তো চাদরগুলো আমি রেগুলার কাপড় পরার সাথে দিই না, কারণ চাদরের মধ্যে মনে হয় তুলনামূলক ময়লাটা একটু বেশি থাকে। চাদর সব সময় আলাদা ধোয়ার চেষ্টা করি আর রেগুলার পরার কাপড়গুলো আমি আলাদা ধুই। আমি ভিডিও দিতে দেরি হলে আমার কোন কোন আপুরা আমাকে মিস করেন অবশ্যই জানাবেন। একটা মজার কথা আপনাদের সাথে শেয়ার করি। আগে যখন আপনারা ভিডিওগুলো দেখতেন, মাঝে মধ্যে কিন্তু এখন আমার অনেক আপুরা, অনেক প্রিয় প্রিয় আপুরা আমাকে কমেন্ট করেন, আপু আগে তোমাকে কমেন্ট করিনি কখনো, আজকে করলাম। তো কমেন্টগুলো পেলে অনেক বেশি ভালো লাগে। আমি ভাবতাম মনে হয় মানুষ ভিডিওগুলো দেখে না, মনে হয় ভূতে ভিডিও দেখে। যদি মানুষ দেখতো তাহলে তো অবশ্যই একটা কমেন্ট করে জানাতো। এখন আমি ভাবি যে না, সত্যি সত্যি আমার ভালোবাসার আপুরাই আমার ভিডিওগুলো দেখে। তারা যেহেতু মাঝে মধ্যে আমাকে কমেন্ট করে, আমি কিন্তু বুঝতে পারি। আর আমার খুব দেখতে ইচ্ছে করে কোন কোন আপুরা কমেন্ট করে না, একটা লাইক ঠিকই দেয়। আজকে কিন্তু অবশ্যই আপনারা একটা কমেন্ট করে যাবেন। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন, আপনারা যদি কমেন্ট করেন আমি অনেক অনেক খুশি হব। আপনাদের সাথে রক্তের সম্পর্ক না থাকলেও আত্মার একটা সম্পর্ক আছে, যেটা আমি অনুভব করি। এখন চলুন আপনাদের সাথে কিউট কিছু জিনিস শেয়ার করি। এটা এসেছে বড় বোনের পক্ষ থেকে ছোট বোনের জন্য। এটা আমি গিফট পেয়েছি। যারা আমার ইউটিউবার আপুরা আছেন তারা তো অবশ্যই চিনবেন। MN ব্লগ থেকে নাসরিন আপু এগুলো আমার জন্য পাঠিয়েছে। আপু রেগুলার আমার ভিডিওগুলো দেখে, জানে আমি ঘর গুছাতে অনেক বেশি পছন্দ করি, সেই জন্যই আমার জন্য গিফটগুলো পাঠিয়েছে। আপনারা যদি এই জিনিসগুলো নিতে চান, আপু কিন্তু নিজের হাতে তৈরি করে। এত সুন্দর সুন্দর জিনিস নিজের হাতে তৈরি করা খুবই প্রশংসনীয় একটা কাজ। আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, তুমি এত সুন্দর একটা জিনিস আমাকে গিফট করেছো। আমি স্ক্রিনে আপুর ইউটিউব চ্যানেলের নাম, সেই সাথে ফেসবুক পেজের নামটাও দিয়ে দিচ্ছি। কেউ যদি এই সুন্দর সুন্দর জিনিস দিয়ে ঘর সাজাতে চান অবশ্যই আপুর সাথে যোগাযোগ করবেন। খুব রিজনেবল প্রাইসে আপু জিপসামের আইটেমগুলো বিক্রি করে থাকেন। একটা কথা শেয়ার করি, আয়েশা মনির কাছে পিঙ্ক কালার এতই বেশি পছন্দ, এই যে জিপসামের আইটেমগুলো সে পিঙ্ক কালার দেখেছে, সে কিন্তু খুশি হয়ে গেছে। আমি যখন রান্নাঘরে লাইটিং করেছি, সে আমাকে রান্নাঘরে গিয়ে বলে, তুমি এই কালার কেন লাগিয়েছো মা, তুমি পিঙ্ক কালার কেন লাগাওনি? আমি তো হাসতে হাসতেই শেষ। সে সব কিছুতেই পিঙ্ক কালার খুঁজে। যাই হোক, ঘরের সমস্ত কাজ গুছিয়ে করে ফেলেছি, এখন শুধু রুম মোছার পালা। রুমটা আমি অফ ক্যামেরায় মুছে ফেলবো। ঘরের কাজ যেহেতু শেষ করে ফেলেছি, রুম মুছতে সময় লাগবে না। আমি যা রান্না করব, রান্নার জন্য মুরগি খুলে গেলাম। আজকে কিন্তু বাচ্চাদের পছন্দের খাবার রান্না করতেছি। এত কাজের চাপ, আমি 1 মাস ধরে ওদের কথা দিয়েছি যে আমি ওদেরকে ফ্রাইড রাইস আর চিকেন সিজলিং খাওয়াবো। 1 মাসটা এসে এমন দিনে ঠেকেছে যে আজকে যদি না খাওয়াই নাই হবে। আমি গতকালকে যা যা কিনা দরকার সবজি সব কিনে নিয়ে এসেছি। আমার কি যে কষ্ট হয়েছে, নিজে নিজে সবজি কেটে তারপর সবকিছু রান্না করা আর একা হাতে ঘরের সব কাজ সামলানো। তারপরও বাচ্চাদের খুশিতে আমার খুশি। এই খাবারটা যদি ওদের আজকে আমি রান্না করে খাওয়াতে পারি, বিশ্বাস করেন আমার মাথার ওপর থেকে একটা পূজা নেমে যাবে। এই দিন ওই দিন করতে করতে 1 মাস লেট করেছি। মাঝে মধ্যে আলসামি লাগে, কাজ করতে ইচ্ছে করে না। একবার দেখেন ঠিকই কাজ করি, আবার কিন্তু আলসামিও কাজ করে। যখন আলসামি কাজ করে তখন আর কোনো কাজই করতে ইচ্ছে করে না। আয়শামণি ঘুম থেকে ওঠার পর ওকে আমি ফ্রেশ করে দিয়েছি, সেই সাথে নাস্তাও খাইয়ে দিলাম। আর বাকি ছিল আমার রুমটা গোছানো, এখন আমার রুমটাও গুছিয়ে নিচ্ছি। মাঝে মধ্যে আমি একদম রোবটের মতো কাজ করি। কাজ যখন করতেই থাকি। আমার কাছে মনে হয় যেটা করতে হবে বসে থেকে লাভ নেই, যত তাড়াতাড়ি করা সম্ভব একদম টাইম ধরে সব কাজ শেষ করি। রান্নার এই মুহূর্তে এসে ক্যামেরাটা চালু করেছি। আসলে কাটাকাটি করতে এত বেশি সময় লেগেছিল। সকাল সকাল যদি কাজ শুরু না করতাম, এত কঠিন রান্না বা মজার রান্না কোনোভাবেই রান্না করা পসিবল ছিল না। এত সবজি কেটে তারপর রান্না করা। ভালো লাগতেছে যে সব কাজ একা হাতে সামলেও বাচ্চাদের পছন্দের খাবার রান্না করতে পেরেছি। যদিও আমার কাছে এই জাতীয় খাবারগুলো একটু ভালো লাগে না, মনে হয় যে খাবার মজা হয়নি। আমার বাচ্চাদের কাছে কিন্তু খাবারটা অনেক বেশি মজা হয়েছিল, কারণ মায়ের রান্না যে কোনো খাবারই বাচ্চাদের অনেক বেশি পছন্দ। পুরো রান্নাটার আজকে আপনাদের সাথে শেয়ার করব না, কারণ আমি কাজ করতে করতে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছিলাম। সবকিছু যে আবার একটু ভিডিও করব সেটার এনার্জি পাচ্ছিলাম না। রান্না বান্না দিয়ে আজকের ভিডিওটা শেষ করব। আমার কিন্তু কাজ শেষ হয়নি,
রান্না শেষ হয়ে গেছে, এখন গোসল করব, নামাজ পড়ব, তারপর নিজেকে একটু সময় দিব। আজকের জন্য তাহলে এখানেই বিদায় নিচ্ছি। নতুন আরো একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।